মানুষ যারা ছিল কোনো একটা সময়তে প্রজা, লড়াইয়ের মধ্য দিয়ে মানুষ নাগরিক হয়েছে, সেই নাগরিককে ওরা আবার প্রজায় পরিণত করতে চায়। তুই যা দিলাম চুপ করে থাক, আমি যা বলবো তাই মানতে হবে, কোথাও যেন এইভাবে দেখুন। আমরা কাজ করি ছাত্রনেতা, এসএফআই। আমরা কি ছাত্রনেতা না এসএফআই নেতা? আমরা কি এসএফআই নেতা নাকি ন্যাচারাল লিডার অফ দি স্টুডেন্টস? ন্যাচারাল লিডারশিপ ইজ টু বি অ্যাকোয়ার্ড, ইম্পোজড নয়। লিডারশিপ কাজের মধ্য দিয়ে নানান রকমের ছাত্র, তাদের ইস্যুস, তাদের সঙ্গে দৈনন্দিন বন্ধুত্বের সম্পর্ক, তাদের ইস্যুতে আন্দোলন, এই গড়ে তোলার মধ্য দিয়ে ব্রড ম্যাস অ্যাপ্রোচ। সেই জায়গায় কি আমাদের কোথাও ঘাটতি থাকছে? কোথাও কি কোনো গণ্ডির মধ্যে আমরা আটকে থাকছি? বা একই রকমভাবে মানুষ যারা ছিল কোনো একটা সময়তে প্রজা, লড়াইয়ের মধ্য দিয়ে মানুষ নাগরিক হয়েছে, সেই নাগরিককে ওরা আবার প্রজায় পরিণত করতে চায়। তুই যা দিলাম চুপ করে থাক, আমি যা বলবো তাই মানতে হবে, কোথাও যেন মানুষ একটু মান্যতার দিকে চলে যেতে চাইছে, মানে চলে যাওয়ার মতন করে তাকে প্রেশারাইজ করা হচ্ছে। সেই মানুষ কিন্তু সাপোর্ট চায়, অধিকারের সাপোর্ট চায়, নাগরিকত্বের, চায় না প্রজা অথবা প্রাপ্তির অবস্থানে দাঁড়িয়ে থাকতে আমরা কিভাবে তাদের সামনে নিয়ে আসতে পারবো। আমাদের দেশ 5 মিলিয়ন ট্রিলিয়ন ইকোনমি, ওটা বড় কথা নয়। পার ক্যাপিটা জিডিপি আমরা তলানিতে, নানান রকম সূচক আমরা তলানিতে। আমাদের দেশে প্রায়োরিটি সেক্টর যেগুলো হওয়া উচিত সেগুলোকে প্রায়োরিটি সেক্টর করা হচ্ছে না। এটা লড়াই, ভবিষ্যতের ইস্যু। আমাদের দৈনন্দিন জীবন জীবিকার লড়াইয়ের সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখা, ভারতবর্ষের ভবিষ্যৎ গড়ে তোলা, সেটা আমাদেরই হাতে নিতে হবে, অন্য কারোর পক্ষে সম্ভব নয়। অন্য কেউ সে করবে না, করতে পারে না। বুর্জোয়া পলিটিক্যাল পার্টিসগুলো যেভাবে চলে তা তাদের দ্বারা সম্ভব নয়। ফলে শিক্ষা, স্বাস্থ্য, কাজ, বয়স্ক মানুষ, বিপিএল, এই এলিভেট করা বলতে যা বোঝায় আমাদের কোনো বাজেটের, দেশের জিডিপির প্রায়োরিটাইজেশন অফ অ্যাপোর্শনমেন্ট নেই। শিক্ষাতে 6% আমরা বলি, দেশের শাসক সেটা কখনো মেনে নিল না আজ পর্যন্ত। স্বাস্থ্য অন্তত 5%। এটা হতে পারে না যে যেভাবে চলছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা গোটা দেশে এ ভেঙে যেতে বাধ্য। শুধু পশ্চিমবাংলায় বলে না, গোটা দেশে। এই একটু আগে কথা হচ্ছিল, হয়তো আজকে ছাত্ররা মিছিল করবে। কলেজগুলোতে এখনো পর্যন্ত ভর্তি শুরু হলো না 1 মাস। কেন? হঠাৎ কাকতালীয়। সমস্ত প্রাইভেট কলেজগুলোর ভর্তি ফুলফিল করে ফেলো, ব্যবসার কাজটা কমপ্লিট হয়ে যাক। ওদের যখন ব্যবসা ভর্তি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, সিট যখন ফিল্ড আপ হবে, তারপর আমার কলেজের ভর্তি শুরু হবে। কেন? ফলে এই যে জায়গাতে আমাদের ভবিষ্যৎটাকে কোথাও না কোথাও একটা তলানিতে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গবেষণা ভারতবর্ষে দুর্বল, বিপিএল অথবা তলাকার অংশের মানুষ, তার সুরক্ষা দুর্বল। ফলে কোথাও একটা, যে কথাটা একটু আগে আর্যাবর্ত বলে আমাদের সৌভিক বলার সময় বলছিল, যে অ্যাঙ্গেলে আমাদের দেশটাকে নিয়ে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ মানুষ, সংখ্যাগরিষ্ঠ ছাত্র, আমি কি করে তাদেরকে মোবিলাইজ করব? ট্যাক্সেশনের চেঞ্জ কি করে করব? দেশের দিক নির্দেশ, সুপার রিচ, তার উপরে ট্যাক্সেশন আর তলার মানুষকে উপরে তুলে ধরা, তা যদি না হয় তাহলে আমাদের সংবিধানের মূল মন্ত্র সেটাও কিন্তু কার্যত বিপজ্জনক হয়ে যাচ্ছে। আমি বলছি আরেকটু এইভাবে যদি আমরা দেখি, আমাদের রাজ্য 2026 রাজ্যের পরীক্ষা হবে আরেকবার। আমাদের তো তার জন্য প্রস্তুত হতে হবে। আজকে 2024 দাঁড়িয়ে আছি, 2026 আমরা যখন পরের পরীক্ষাটায় যাব রাজ্যে, ততদিনে আমাদের রাজ্যের শিক্ষার হাল আরও বেহাল হবে যেভাবে এরা চলছে। কাজের বাজার এবং দুর্নীতি আরও ভয়াবহ জায়গাতে যাবে। নিশ্চয়ই সবাই টের পাচ্ছেন, বিদ্যুৎ পরিষেবা যেভাবে যা কাণ্ড চলছে এখন, আগামী 1-1.5-2 বছরের মধ্যে ভেঙে পড়বে।
যেভাবে চলছে এখন এই রূপশ্রীরা তো পথশ্রী, রাস্তাশ্রী ইত্যাদি ইত্যাদি, 2026-এর আগে রাস্তাঘাট নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় বিক্ষোভ করবে। এই রকম জায়গাতেই আমাদের রাজ্যটাকে ঠেলে দিয়েছে, আমাদের সামনে স্কোপ দিয়েছে। আমরা কি করে এই সমগ্র লোকাল ইস্যুস সহ মানুষের ইস্যুস, ন্যাশনাল, সেন্ট্রাল, স্টেট ইস্যুসের সঙ্গে সঙ্গে আমরা যুক্ত করে কি করে চলবো, লড়াইয়ের প্রচুর রসদ থাকবে। আমরা লড়াইটা কি করে এগিয়ে নিয়ে যাব। কোয়েশ্চেনটা কর্মসূচি না, লড়াই, কোয়েশ্চেনটা আন্দোলন, সেই মনোভাবে আমাদের দেখবার সুযোগ আছে বলেই আমার মনে হয়। দেখুন, এই সবে ইলেকশনটা রেজাল্ট বেরিয়েছে, ইতিমধ্যেই সব কাগজে লেখেনি, আজকে আমার ধারণা সব কাগজে লেখেনি, একটা কাগজে লিখেছে। কালকে আমরা পেয়েছি প্রেস ক্লাব অফ ইন্ডিয়া বহুদিন পর ভারতবর্ষে মানুষের অধিকার, মিডিয়ার অধিকার সহ, বাকস্বাধীনতা সহ খর্ব করার যে আইন হয়েছে, প্রত্যেকটি আইনের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, অ্যালং উইথ 14টা বড় প্রেস ক্লাব আমাদের দেশে, তাদের সঙ্গে নিয়ে, ইনক্লুডিং ক্যালকাটা প্রেস ক্লাব, বম্বে প্রেস ক্লাব ইত্যাদি ইত্যাদি নিয়ে কার্যত মোদির মুখের ওপর একটা উত্তর দিয়েছে। এই ধাক্কা খাওয়া শুরু হলো, এই ধাক্কা খেতে হবে।